তো নাম্বার 3, আমি যদি পৃথিবীর সবগুলো নাম্বারকে চিন্তা করি অ্যান্ড সবগুলো নাম্বারকে যদি দ্য নাম্বার 3-র মধ্যে আনতে চাই, সর্বপ্রথম এটাকে 2 ভাগে ভাগ করা যায়। 1 বাস্তব সংখ্যা, 2 অবাস্তব সংখ্যা। আমরা জানি অবাস্তব সংখ্যাকে i দ্বারা প্রকাশ করা হয়, যেটা হলো √(-1). আর এই জিনিসটা যেহেতু ইম্যাজিনারি, আমরা খুব একটা ইউজ করি না। আমাদের রিয়েল লাইফে আমরা সবসময় বাস্তব সংখ্যা নিয়েই কাজ করি। বাস্তব সংখ্যাকে একদম সর্বপ্রথম 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো মূলদ সংখ্যা, আরেকটা হলো অম্লদ সংখ্যা। অম্লদ সংখ্যা সেই সব সংখ্যাকে বলে যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেমন √2। এটার কথা আমরা সবাই জানি, এটা একটা অনেক পপুলার একটা অম্লদ সংখ্যা। এবার আসে মূলদ সংখ্যা। কারণ আমাদের নর্মালি যখন কাজ করি সবসময় আমরা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা নিয়ে কাজ করি। মূলদ সংখ্যা 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এবং দ্বিতীয়টা হলো ফ্র্যাকশন বা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার 2টি প্রকারভেদ আছে, একটা হলো জোড়, একটা হলো বেজোড়। আর ভগ্নাংশের 3টি প্রকারভেদ আছে। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, যেটার লব ছোট হর বড়। এবারটি হলো অপ্রকৃত ভগ্নাংশ, যেটির লব বড় এবং হর ছোট। এবং ফাইনালটি হলো মিশ্র ভগ্নাংশ, এবং এটাকে বলে প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, এবং এটাকে বলে হলো মিক্সড ফ্র্যাকশন।